নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেককে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো। আজকে একটা রুলস রিডিং করবো, চট করে দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় কি বলতে চায়, তার মনে কি কথা। চলো দেখে নি, 7টা রুলস নেবো, সেখান থেকে দেখে নেবো তোমার পার্টনার কি বলতে চায় তোমাদেরকে, তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যে মানুষটাকে ভেবে দেখছো, যাতে আমি তার মনের এনার্জিটা ভালো করে পিক করতে পারি আর তোমাদের সামনে তুলে ধরতে পারি। জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নিও, প্লিজ জোর করে কিছু পিট করতে যেও না। সার্বিকভাবে শুনতে শুনতে তোমরা কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই পাবে উল্টো দিকে মানুষটা হিসেবে, যতটুকু তোমাদের মিলবে তোমাদের এনার্জির সঙ্গে ততটুকু। বাদ বাকিটা রেখে দিও, কারণ না কারোর কাজে লেগে যাবে। তবে তোমাদের যদি একটুও কাজে লাগে সেটা আমার সত্যি খুব ভালো লাগে। চলো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আমরা দেখে নিই যে 7টা রুমস দেবো, রুম থেকে দেখে নেবো যে তোমাদের পার্টি করতে কি ভাবছে। চলো চলো দেখে নিই। জানতে হেল্প করো যারা আমার ভিউয়ার, যারা দেখছে, তাদের পার্টনারে এই মুহূর্তে মনে কি চলছে। একসঙ্গে দেখো 7টাই এসছে, ভালো। চলো এখানে যেটা বলবো, তোমাদের পার্টনার যেটা এই মুহূর্তে ভাবছে, এটা থেকে শুরু করবো হচ্ছে এটা দেখে। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছুই ভাবছো তোমরা এগোবে, কিন্তু সেটা পোস্টপোন হয়ে যাচ্ছে কোনো কারণে, যে কোনো কারণে। সেখান থেকে তোমাদের পার্টনার বেরোতে চাইছে, যে কন্টিনিউ যে তোমরা চাইছো যে এগোবে, আর এগোতে পারছো না, কিছু না কিছু ভাবে তোমরা সেখানে গিয়ে আটকে যাচ্ছ বা বেরোতে পারছো না। সেটা কিন্তু তোমার পার্টনার চাইছে যে কোনোভাবে যেন বারবার না হয়, তোমাদের সম্পর্ক যেন বারবার একই জায়গায় আটকে না থাকে। বা হয়তো ভাবছো যে দেখা করবে, সেটা হচ্ছে না, ভাবছো হয়তো মেসেজ করবে, সেটা হচ্ছে না। যেটাই তোমরা ভাবছো কিছু না কিছু সেখানে বাধা পড়ে যাচ্ছে, সেটা তোমাদের পার্টনার চাইছে না যে বারবার বাধাটা পড়বে। কেননা দেখো, যখনই ভাবছো এক থাক এগোবে, যদি না এগোবে তাহলে তো সম্পর্কটা মানে একটা জায়গায় স্টাক করে আছে, সেটা তোমরা চাইছো না, তোমার পার্টনার তো একদমই চাইছে না। তোমার পার্টনার মন থেকে চায় যে যা কিছু অসুবিধা আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাক, তাহলে তোমরা কি হবে, একটা ধাপ এগোতে পারবে। এবং সেটা তোমার পার্টনার মন থেকে চাইছে যে সুন্দরভাবে একটা ধাপ কি করে এগোবো। এখানে তোমার পার্টনার, এখানে কেউ তো আছো, কেউ কারোকে খুব স্পিরিচুয়াল দেখো, কিছু মিস্ট্রিয়াস দেখো, যে তোমরা অনেক কিছু জানো, তোমরা হয়তো অনেক কিছু করো। সবটাই পজিটিভ দিক দিয়ে বলছি, এখানে কোনো নেগেটিভিটি কিছু বলছি না। তোমরা হয়তো কোনো স্পিরিচুয়াল গ্রাউন্ডে আছো, বা এমন কিছু কাজের সাথে যুক্ত আছো যেখানে হয়তো অনেক কিছু স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে। বা তোমার মধ্যে সে একটা কিছু এমন এনার্জি ফিল করে যে সে বুঝতে পারে যে তুমিও ঠিক বুঝতে পারছো কোথা থেকে খারাপ কিছু হচ্ছে, কোথায় ভালো কিছু হচ্ছে, সেই এনার্জিটা নেওয়ার তোমার ক্ষমতা আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে কিন্তু তোমার একজন এমন ব্যক্তি হিসেবে দেখে যে তোমার আধ্যাত্মিকতা কিছু গুণ আছে, তোমার মধ্যে কিছু তো একটা পাওয়ার আছে, তোমার মধ্যে কোনো কিছু পজিটিভিটি আছে, যে সে হয়তো তার মতন করে ফিল করেছে। কিন্তু এখানে সে চায় যে তোমাদের, দেখো সব থেকে বড় কথা হচ্ছে তোমার, সে চায় তোমার সঙ্গে সে যখন অনুভূতি আদান প্রদান হয়, বা তোমরা যখন একে অপরের অনুভূতিকে স্পর্শ করতে পারো, তোমরা কোথাও একটা ভালো ফিল করতে পারো, মানে তোমরা একে অপরকে পজিটিভিটি দিতে পারো, সেটা খুব ভালো ফিল করতে পারো, তোমার পার্টনার সেটা ফিল করতে পারে। তো সেখানে সে তোমাকে খুব পজিটিভ ব্যক্তি হিসেবেই দেখে, যে সবকিছু আহ সুন্দর করে ভালো করে সবকিছু ভালোর দিকে করতে পারে। এখানে দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেটা চেঞ্জ আসবে। এবার একটা কথা একটু বলে দিই, এখানে দেখো চেঞ্জ যখন আসবে, চেঞ্জ তো খারাপ ভালো দুটো দিক দিয়ে আসতে পারে। এখানে এইটাই সেটাই বলছে, অন্য কিছু হলে বলতাম শুধু পজিটিভ চেঞ্জ। এখানে আমি বলবো, যদি কিছু কারণে তোমাদের মধ্যে কোন নেগেটিভ চেঞ্জ এসে থাকে, সেটাকে আগে আটকে দাও, যাতে সেটা কোনো রকম ভাবে আর বাড়াবাড়ির দিকে না যায়। এখানে তোমাদের দরকার হচ্ছে একটা সুন্দর বাউন্ডারি দাও, যেন কোনো কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে না আসতে পারে। কেননা সম্পর্কের মধ্যে যতটা চেঞ্জ, ততটা পজিটিভ চেঞ্জ হওয়াটাই বেস্ট। নেগেটিভ চেঞ্জ বা নেগেটিভিটি কখনোই সম্পর্কের মধ্যে ভালো নয়।
এখানে দেখো তোমরা একে অপরের প্রতি সরি একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে তোমাদের। এবং শুধু তাই না, তোমরা এখানে একে অপরকে যেমন প্যাশনও কাজ করে, তেমন তোমরা একে অপরকে অনেকটা স্ট্রেংথ দাও, অনেকটা পাওয়ার ফিরিয়ে দাও। ধরো কেউ সারাদিন কাজ করে ক্লান্ত, তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো বা তোমাদের যখন সময় কাটাও, তোমরা যেরকম ভাবে সময় কাটাও, তখন দেখবে যে তোমরা অনেকটা স্ট্রেংথটা ফিরে পেয়েছো, তোমরা অনেকটা পজিটিভ ফিল করছো। কারণ যে মানুষটার সঙ্গে তুমি কিছুক্ষণ সময় কাটালে, তার যে অরাটা, তার যে ভাইব্রেশনটা পজিটিভ বলে, সে তোমায় কিছুটা গ্রোথ দিয়ে দিল, তোমার কিছুটা নেগেটিভিটি সে রিলিজ করতে পারলো। নেগেটিভিটি রিলিজ কিন্তু হয়, দেখো কোনো কোথাও গিয়ে যদি আমরা খুব অস্বস্তি ফিল করি, আসার পর যদি শরীরে একটা কোনো অস্বস্তি ফিল করে, বা কারোর সঙ্গে কথা বলার পর যদি মুড খুব সুইং করে, বিচ্ছিরি হয়ে যাবে, তার মানে কি আমি নেগেটিভিটি নিয়ে ফেলেছি অজান্তে। আবার যদি কারোর সঙ্গে কথা বলে মনটা খুব ভালো হয়, যে আমরা হয়তো শুধুমাত্র একটু হাসছি বা কিছু, মানে একটা সুন্দর, তার মানে কি একটা সুন্দর এনার্জি আমাদের পরিবর্তন হচ্ছে, বা কথা বলার পর বেশ ভালো লাগছে, তার মানে কি তার মানে তার অরাটা খুব পজিটিভ, সেখান থেকে আমাকে সে হিল করে দিয়েছে, আমি কিছুটা নেগেটিভিটি রিলিজ করে ফেলেছি। তাই জন্যই সবসময় বলা হয়, যারা বিশেষ করে আমরা এই ধরনের লোক, এই কাজের সাথে যুক্ত, যারাই যখনই দেখবে নেগেটিভিটি বেশি হয়েছে, নেগেটিভ এনার্জি বেশি ফিল করছো, অতি অবশ্যই কোনো বয়ে যাওয়া নদীর কাছে যদি থাকে, তো সেখানে গিয়ে বসো, অন্তত কিছু না হয় কোনো ফাঁকা জায়গা, বা আর কিছু না হয় কোনো মন্দির, যেখানে তোমরা যেখানে বিশ্বাসী সেখানে, সে মন্দিরে যাবে কি মসজিদে যাবে সেটা কোনো বড় ব্যাপার না, যে যেখানে বিশ্বাস করো সেখানে যেও। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি বাড়িতে যে ঠাকুর আছে সেখানেও বসে, দেখবে অনেকটা শান্তি ফিল করবে, অনেকটা রিলিজ হয়ে যাবে। আর কিছু না, অনেকে ধরো কিছু তোমরা নানা রকম মেডিটেশন আছে, সেগুলো করতে পারো। একটু রিলিজ করার দরকার আছে। যেমন কি হয়, আমরা যে প্রচুর খেয়ে ফেলিস, যখন হয়তো বেশি খাওয়া হয়ে গেছে, হয়তো খুব অস্বস্তি হচ্ছে বা সেটা হজম হয়নি, তো সেক্ষেত্রে কি হয়, আমরা একটু খাওয়াটাকে না কমিয়ে দিই, নয়তো একটা খাবার আমরা খাই না, একটা মিল বাদ দিয়ে দিই, তার মানে কি সেটাকে হজম হতে দিতে হবে, তো যেটা আমাদের অলরেডি পেটে গিয়ে অস্বস্তি ফিল করা আছে। তো ঠিক সেরকম ভাবে যখন নেগেটিভিটি তোমাদের দেখো, বুঝতে পারো যে এই মানুষের সাথে মেশার পর বিরক্তি লাগছে, বা এইখানে যাওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ লাগছে, তার মানে তুমি সেখান থেকে কিছু নেগেটিভিটি নিয়ে ফেলেছো, সেখানে সঙ্গে সঙ্গে এগুলো করে রিলিজ করে দেবে। কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে, সেখান থেকে তারা তোমাদের সাহায্য করবে একটু রিলিজ করতে। এখানে তোমাদের সম্পর্ক, তো তোমরা একে অপরের নেগেটিভিটি রিলিজ করতে পারো, তোমরা একে অপরকে হিল করতে পারো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কতে। কেন একজন যদি হিল করে দেয় একজনকে, তো সেখানে খুব সুবিধা হয় আর একজনের, যে ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা একে অপরকে আবার ব্যালেন্স করে নিতে পারলাম। এখানে তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হবে, নিউ বার্থ হবে। দেখো এখানে তোমরা যারা সেপারেশনে আছো, বারবারই চাইছো তোমাদের মধ্যে কানেকশন হোক, কথাবার্তা হোক, কিন্তু এখানে কোথাও না কোথাও কিছু একটা বাধা চলে আসছে, পোস্টপোন হয়ে যাচ্ছে, হবে হবে হওয়া কাজটাও হচ্ছে না, কোনো একটা কিছু বাধা চলে আসে। এবার আস্তে আস্তে তোমাদের বাধাটা কাটবে, যখন নেগেটিভিটিকে রিলিজ করতে পারবে, যখনই তোমরা একে অপরকে হিল করতে পারবে, একে অপরের কাছে আসতে পারবে। কাছে আসা মানে অতি অবশ্যই আমি বলছি যে এনার্জি দিয়ে, মানে একে অপরের এনার্জিকে টাচ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখবে তোমরা অনেকটা হিল হয়েছে বলে পজিটিভিটিকে নিতে পারছো। এখানে এটাও বলবো যে দেখো, তোমরা ফোকাস করো সম্পর্কের উপর, যে ফোকাস করছো ছোট ছোট জিনিসগুলোকে যে তোমরা দেখছো, যে কি করলে কিভাবে ঠিক বোঝা যায় যে সম্পর্কটা কিভাবে চলছে, বা সম্পর্কটাকে আরো কি করে ভালো করা যায়, তার জন্য কি দরকার, অবজারভেশন। একজন একে অপরকে অবজার্ভ করছে, এবং শুধু তাই নয়, অবজার্ভ যে করছো সেটা ভালো দিক দিয়ে করছো, যে কার কি ভাল লাগে, কার কি খারাপ লাগে। এর ফলে কি হচ্ছে, তোমরা একে অপরের ভালো খারাপ সবটা বুঝতে পারছো, এবং তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করছো। মানে সবসময় যে একে অপরকে একটা সাপোর্ট করছো, আর এই সাপোর্টটাই তোমাদের সম্পর্ককে এক ধাপ করে এগিয়ে দেবে। এই সাপোর্টটা একে অপরের সঙ্গে রাখো। যত তোমরা একে অপরকে সাপোর্ট করবে, তাহলে যাই কিছু সমস্যা আসবে না তোমরা সামলে নেবে, সেখানে কোনো কিছু সমস্যা হবে না। এখানে দেখো সব থেকে বলবো তোমাদের সম্পর্কে, এখানে দেখো ব্যালেন্স আসছে, তোমরা সুবিচার পাবে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কেউ কিছু সমস্যা করে থাকে, সমস্যা থেকে বেরিয়ে আসবে, তোমরা সমস্যাকে রিলিজ করতে পারবে। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে, তোমাদের যা কিছু হবে সবকিছু ভালো হবে। মানে প্রথমটা যেমন এসছে, তোমাদের সব কাজে পোস্টপোন হয়ে যাচ্ছে, কিছু না কিছু সমস্যা এসে যাচ্ছে। ভাবছো দেখা করবে, সেখানে একটা সমস্যা হয়ে গেল, ভাবছো কথা বলবে, সেখানে সমস্যা হয়ে গেল, বা হয়তো ভাবছো মেসেজ করবে, সেটা হলো না, তার মানে কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমরা ফোকাস করছো যখনই, যে কি কেন ডিলে হচ্ছে, কি করে আবার সব ঠিক করতে পারবো, তো অতি অবশ্যই তোমরা তখন রাস্তা খুঁজে পাবে। আর এখানে যদি তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, পজিটিভিটি দিচ্ছ, গ্রোথ দিচ্ছ,
স্ট্রেংথ ফিরিয়ে দিচ্ছ, হিল করছো, তাহলে তোমরা অতি অবশ্যই একে অপরকে অনেকটা কানেক্ট করতে পারছো। একদম 5D লেভেলে, 3D লেভেলে আমাদের কানেকশন যাই হোক না কেন, 5Dটা হচ্ছে আসল। যেমন আমরা বলি গাছের ওপরে কি ফল ফুল হলো, সেটার থেকে হচ্ছে বড় কথা শেকড়টা। শেকড় যদি ঠিক থাকে, গাছ যদি বেঁচে থাকে, তাহলে দেরি হলেও ফুল ফল হবে, কম বেশি হলেও সেটা হতে থাকবে। কিন্তু শেকড়টা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওপরে গাছে যে কটা কুড়ি আছে, ফুটবে কি ফুটবে না, গাছটা থাকবে না। তো ঠিক সেই জন্য বলবো যে সম্পর্কে গোড়াটায় জল দাও, গোড়াতে তোমাদের অনুভূতি দাও, গোড়াতে সময় দাও। তাহলে কি হবে, সম্পর্ক গোড়াটা যত মজবুত হবে, উপরে দু একটা পাতায় কি সমস্যা হলো বা কিছু সমস্যা হলো, বাইরে কি ঝড়ঝাপটা হলো, ওগুলো কিছু হবে না। তোমাদের সম্পর্কটা সঠিকভাবেই থাকবে। তোমার পার্টনার এই মুহূর্তে সম্পূর্ণ পজিটিভ আছে, তারও এটাই বক্তব্য যে সমস্যা যা কিছু হোক না কেন, যাই ডিলে আসুক না কেন, সেখান থেকে আমরা একে অপরকে ব্যালেন্স করে ফেলবো। তোমরা এখানে একে অপরকে সুবিচার দেবে, পজিটিভিটি দেবে, স্ট্রেংথ দেবে, হিলিং করবে। আর যত যেহেতু ফোকাস করছো একে অপরের সম্পর্কতে, একে অপরে, তো দেখবে এখানে আস্তে আস্তে সবটা যা হবে পজিটিভ হবে। আজকে এই পর্যন্ত এই মেসেজ গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া ছিল, তাই জন্য এগুলো বললাম। তো দেখো তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, আর প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।